আমি দিতে পারি না, পারি কিনা? এখন আমি যদি আমার কাছে একটা অ্যাকাউন্ট করার পরে আমার যদি আমরা নিয়ে যাই, আমার ভিসা হয়ে যায়, আমি তো নিয়ে যাই, তাইলে তাইলে আর এই বাকি যে বছরগুলো এগুলো চালানো যাবে। আমি তো নাই, চালাই কে? তখন কোম্পানি মেয়াদ শেষে যে টাকাটা দিত ওই টাকাটা তার নমিনিকে দিয়ে দেবে। তবে এখানে কথা আছে, সিস্টেম হলো দুইটা, মৃত্যু হইলো দুই ধরনের। কয় ধরনের? একটা হইলো স্বাভাবিক মৃত্যু, ঘুমাইয়া বেশি সকালে বেলা দেখি আর কথা কইতে পারি মৃত্যু, এটা আমার ভুগলাম না, কিছু করলাম না। আরেকটা মৃত্যু হলো আমার নিয়ে গাড়ি বা খালে ঘুরিয়ে গেছে, আমি মরে গেলাম, কারেন্টের শর্ট করে আমাদের মেরে ফেলেছে, এটা হলো অস্বাভাবিক মৃত্যু। তো অস্বাভাবিক মৃত্যু হইলে বিমা অঙ্ক যা থাকবে তার ডাবল পাবে। যদি 5 লাখ টাকার বিমা থাকে সে 10 লাখ টাকা পাবে এক কিস্তি দেওয়ার পর। আপনার আরো বাকি 9 কিস্তি বা 14 কিস্তি রয়ে গেছে, ওটা আমরা দেওয়া লাগবে, আমরা নাই এমনি কে দিব? তখন আপনার নমিনি তো এখানে দেওয়া হয়, প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে নমিনি যায়, ছবি যায়, তার বয়স যায়, সবকিছু যায়, কাগজপত্র যায়। সেই নমিনিকে কোম্পানি ওই মৃত্যু রিপোর্টটা যাওয়ার সাথে সাথে প্রসেস করে টাকাটা তার অ্যাকাউন্টে চেক, ঠিক কিনা? এখন আপনার ওই যে স্বামীটা যে সঞ্চয়টা করে গেল, এই সঞ্চয়টার বিনিময়ে একটা বিরাট অঙ্কের টাকা আপনার হাতে যখন পৌঁছলো, তখন যে না আমার স্বামী আমাদের বাচ্চা, আমার বাচ্চা টাচ্চার লেগে আমাদের ভালো ভবিষ্যতের ভালোর জন্য একটা সঞ্চয় করে গেছে, ঠিক আছে? এটার বিকল্প নাই। আপনি মনে করুন যে আপনি প্রত্যেকদিন খাইলে আপনি ভালো করে খেতে পারবেন, যে আমি প্রত্যেকদিন বিরিয়ানি খাইতে পারবেন, কিন্তু আবার দেখা গেছে যে এমনটা সময় আসবে চড়াইতো এর মধ্যে থেকে 1 মুষ্টি বা 2 মুষ্টি করে থুয়ে দিত হারিয়ে মতো, ঠিক না? দেখা গেছে মাস শেষ হইলে বিরাট একটা চাউলের ইয়ে হইতো, ওটা স্বামীর কাছে ওর বিক্রি করতো যে আমি আনাইছি অন্য। যাই হোক, এইটা সঞ্চয়ের কোনো বিকল্প নাই। আপনারা এটা একটা ভালো কোম্পানি, আর যদি খারাপ হইতো মনে করেন আমি 1 সেকেন্ডও থাকতাম না, আমার থাকার দরকার নেই। আর ভালো বিধায় সময় মতো, এই যে কোন কোম্পানিতে এরকম সিস্টেম নাই, এই যে শীত বছর দেয় আমাদের প্রতি বছর দেয়, তারপর এটা আমাদের ডিএমডি স্যারের এলাকা, এর বাড়ির অফিস, আপনার চিনবেন সন্তোষ স্যারের ছেলে, আমাদের কোম্পানির অর্থ বিভাগের প্রধান, যার মানে যার সিগনেচারে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের প্রত্যেকের এই এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে এখানে অ্যাকাউন্ট করে দিবেন। এখানে সাথে সাথে আমাদের কম্পিউটার আছে, সাথে সাথে আপনার রিসিভ করিয়া, এই যে আমাদের ক্যাশিয়ার আছে, সাথে সাথে রিসিভ করিয়া আপনি প্রতি মাসে যারা কোনো মাসে যারা রিসিভ দিয়ে যাবেন, আর বছরের হলে বছরের নির্ধারিত যে তারিখ হবে ওই তারিখে এসে দিয়ে যাবেন, রিসিভ দিয়ে যাবেন, ঠিক আছে? এটা একটা ভালো উদ্যোগ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাইকে আমাদের এই কোম্পানিতে মনে করেন যে অনেকগুলো কোম্পানি কাজ করতেছে কিন্তু তারা সময় মতো টাকা দিতে পারছে না, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার 72 ঘন্টার মধ্যে তার হাতে চেক যেটি, যে দিতে পারবো না, যে অফিস দিতে পারবো না, হ্যাঁ আমার কথা শুনতে হইব যে কেন দেরি হলো। তাহলে এই যে সেবাটা আমরা বাড়িতে যে একটা চেক দিয়ে আসি, আশাও লাগে না, কয়েকজন মানুষের বলি যে কয়েকজন মানুষ নিয়ে ইয়া করেন যে চেকটা দিলাম, আবার 10 জন মানুষের সাথে চেকটা দিলে আর 2 জনকে বোঝা আমিও করবো, ঠিক আছে না? যে দিয়ে দিলাম, যে কষ্ট করিয়া তার নিতে আসা লাগলো না, আমরা বাড়িতে পৌঁছে দিই। এই সেবাটা আমাদের খুব কড়া সেবা, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আমার শেষ আগে থেকে জেসমিন আছেন, জেসমিন কে নাচের বসে এদিকটা তো ওখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে কম্বল যে পাইবেন সেই একটু চলে যাবেন, কেমন?
তাহলে আমাদের দিতে সুবিধা হবে। দিস কাম, এটা আমার।